রাত গভীর হয়ে আসছিল ওয়াশিংটনে। হোয়াইট হাউসের আঙিনায় হয়তো কেউ আকাশের দিকে তাকালে দেখতে পেত তারাগুলো মিটমিট করে জ্বলছে। কিন্তু সেই রাতে হাজার হাজার মাইল দূরে এমন কিছু ঘটে গেল যা পুরো বিশ্বের ভূ রাজনৈতিক সমীকরণ বদলে দেবার ক্ষমতা রাখে। কল্পনা করুন একটি দৃশ্যের কথা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো রাতে হোয়াইট হাউসের বাগানে হাঁটছেন। হঠাৎ দূরে একটি উজ্জ্বল আলো দেখা গেল। মনে হচ্ছে একটি তারা যেন দ্রুত গতিতে এগিয়ে আসছে, কিন্তু পরেক্ষণেই বোঝা গেল সেটি কোনো সাধারণ তারা নয়, সেটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। 2 টন বিস্ফোরক বহন করে ছুটে আসছে আমেরিকার মাটির দিকে। এই দৃশ্য হয়তো এখনও কাল্পনিক, কিন্তু গতরাতের পর থেকে এটি আর অসম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো একটি মুসলিম দেশ এমন ক্ষমতা অর্জন করল যা আগে শুধুমাত্র রাশিয়া বা চীনের মতো পরাশক্তির কাছে ছিল। ইরান সফলভাবে পরীক্ষা করল তাদের নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। এর রেঞ্জ প্রায় 10,000 কিলোমিটার, মানে আমেরিকার যে কোনো শহরে এই মিসাইল পৌঁছাতে সক্ষম। খবরটা যখন বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়ল, তখন পশ্চিমা বিশ্বে যেন একটি ভূকম্প হয়ে গেল। ন্যাটোর সদর দপ্তরে জরুরি বৈঠক বসল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ রাতারাতি সতর্কতা জারি করল। আর হোয়াইট হাউসে যে নিরাপত্তা নেমে এসেছে সেটা স্বাভাবিক কোনো চুপ থাকা নয়। পূর্ব এশিয়া থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত সব বড় সংবাদ মাধ্যম এই খবর প্রকাশ করেছে অত্যন্ত গুরুত্বের সাথে। মালয়েশিয়ার সংবাদ মাধ্যমগুলো এটিকে মুসলিম বিশ্বের জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেছে। অন্যদিকে পশ্চিমা মিডিয়া এটিকে বিশ্ব নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখছে। দুই পক্ষের দুই দৃষ্টিভঙ্গি, কিন্তু একটা বিষয়ে সবাই একমত: পৃথিবীর শক্তির ভারসাম্য এখন নতুন করে লেখা হচ্ছে। ইরানের সামরিক মুখপাত্র গতকাল এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন এই মিসাইল পরীক্ষার কথা। তিনি সরাসরি আমেরিকার নাম না বললেও বলেছেন যে এই মিসাইল ইরানের সবচেয়ে দূরের শত্রুর ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। আর সবাই জানে ইরানের সবচেয়ে দূরের শত্রু কে। ইরানের 2 জন আইন প্রণেতাও এই পরীক্ষার সফলতা নিশ্চিত করেছেন। তারা বলেছেন এটি শুধু ইরানের নয়, বরং গোটা মুসলিম বিশ্বের ইতিহাসে একটি মাইল ফলক। কারণ এত দূরপাল্লার মিসাইল এর আগে কোনো মুসলিম দেশ তৈরি করতে পারেনি। এই মিসাইলের নাম খোরামশাহর 5। এর আগে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি এই মিসাইল উন্মোচন করেছিলেন। তখনই বিশ্লেষকরা বুঝতে পেরেছিলেন যে ইরান বড় কিছু করতে চলেছে, কিন্তু সেই সময় পরীক্ষা করা সম্ভব হয়নি। কারণ এত দূরপাল্লার মিসাইল পরীক্ষা করতে হলে বিশাল ভূখণ্ড দরকার। ইরানের নিজেদের দেশে সেই জায়গা নেই। আবার অন্য কোনো দেশের আকাশসীমা দিয়ে এই মিসাইল পাঠালে সেই দেশের সাথে সংঘাত হতে পারে। এখানেই আসে রাশিয়ার ভূমিকা। প্রশ্ন উঠতে পারে যে মিসাইল তো ইরানের নিজের তৈরি, প্রযুক্তি তাদের, তাহলে রাশিয়ার অনুমতি কেন লাগবে? উত্তরটা সহজ। 10,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল পরীক্ষা করতে হলে এমন জায়গা দরকার যেখানে এত দূরত্ব পাওয়া যাবে। রাশিয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় দেশ। শুধু রাশিয়াতেই এই পরীক্ষা করা সম্ভব কোনো তৃতীয় পক্ষকে জড়িত না করে। কিন্তু রাশিয়াও সহজে অনুমতি দেয়নি, কারণ যদি মিসাইলে কোনো ত্রুটি থাকে আর সেটা রাশিয়ার মাটিতে পড়ে, তাহলে বড় বিপদ হবে রাশিয়ারই। তাই রাশিয়া দীর্ঘ সময় ধরে ইরানের এই প্রযুক্তি পরীক্ষা নিরীক্ষা করেছে। যখন তারা নিশ্চিত হয়েছে যে এই মিসাইল যথেষ্ট নির্ভুল এবং নিরাপদ, তখনই অনুমতি দিয়েছে। অনুমতি পাওয়ার পর ইরান থেকে সরাসরি এই মিসাইল ছোড়া হয়েছে রাশিয়ার সাইবেরিয়ার সাগরের দিকে। 10,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মিসাইলটি ঠিক নির্ধারিত টার্গেটে গিয়ে আঘাত করেছে। এটি ছিল একটি দুর্দান্ত সফল পরীক্ষা। শুধু তাই নয়, বিশেষজ্ঞরা বলছেন এই মিসাইলের রেঞ্জ আরও বাড়ানো সম্ভব, 12,000 এমনকি 14,000 কিলোমিটার পর্যন্ত। মানে আমেরিকার যে কোনো কোনায় এই মিসাইল পৌঁছে যেতে পারে। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগে থেকে জানত যে ইরান এই ধরনের মিসাইল তৈরি করছে। সেই কারণেই তারা ইরানের ওপর চাপ বাড়াচ্ছিল, এমনকি হামলার পরিকল্পনা করেছিল বলে শোনা যায়। কিন্তু ইরান অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করেছে। তারা একটি দুটি মিসাইল বানিয়ে ঘোষণা দেয়নি, বরং আগে নিশ্চিত করেছে যে যথেষ্ট মজুদ আছে। কারণ তারা জানত পরীক্ষার ঘোষণা দেবার সাথে সাথেই আমেরিকা বা ইসরায়েল হামলা করতে পারে। সেই হামলায় যদি মিসাইল কারখানা ধ্বংস হয়ে যায়, তাহলে পাল্টা জবাব দেবার আর সুযোগ থাকবে না। তাই ইরান প্রথমে তাদের উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে। খোরামশাহর 5 মিসাইল ডজন ডজন তৈরি করেছে, বিভিন্ন গোপন স্থানে সেগুলো মজুত করেছে। তারপর যখন তারা নিশ্চিত হয়েছে যে 50 থেকে 60টি মিসাইল প্রস্তুত আছে, তখনই পরীক্ষার ঘোষণা দিয়েছে। এখন যদি আমেরিকা হামলা করে, তাহলে ইরান তাৎক্ষণিক পাল্টা জবাব দিতে পারবে।
এই কৌশলগত পরিকল্পনা ইরানকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে। এই পরীক্ষার পর আমেরিকা যেন একটু থমকে গেছে। তারা এখন বুঝতে পারছে না কিভাবে প্রতিক্রিয়া দেখাবে, কারণ এখন ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যাওয়া মানে নিজের মাটিতে মিসাইল হামলার ঝুঁকি নেয়া। আর এই ঝুঁকি নেয়ার জন্য আমেরিকা মানসিকভাবে প্রস্তুত নয়। তারা এতদিন নিরাপদে বসে মধ্যপ্রাচ্যে বোমা ফেলেছে, এখন সেই নিরাপত্তার অনুমতি চলে গেছে। এই মিসাইল পরীক্ষার পর ইরান আরও একটি বড় পদক্ষেপ নিয়েছে। কিছুদিন আগে আমেরিকার চাপে ইরান তাদের অভ্যন্তরীণ কিছু বিক্ষোভকারীর বিচার স্থগিত করেছিল। সেই সময় ডোনাল্ড ট্রাম্প গর্বের সাথে বলেছিলেন যে ইরান আমাদের কথা শুনেছে, তাই আমরা এখন হামলা করব না। কিন্তু এখন মিসাইল পরীক্ষার পর ইরান নতুন ঘোষণা দিয়েছে। তারা বলেছে আমেরিকার হুমকি ধামকির কোনো মূল্য নেই। যারা দেশের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে হাত মিলিয়েছে তাদের কোনো ছাড় দেয়া হবে না। ইরান সরকার 3 দিনের আলটিমেটাম দিয়েছে। যারা হিট লিস্টে আছে তাদের 3 দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। যদি তার আত্মসমর্পণ না করে তাহলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তাদের গ্রেপ্তার করা হবে। সেই অভিযানে যদি তাদের কোনো ক্ষতি হয় তার দায় ইরান নেবে না। এটা একটা পরিষ্কার বার্তা। ইরান দেখাতে চাইছে যে এখন তারা আর কারো মুখাপেক্ষী নয়। বিদেশি চাপে তারা নতি স্বীকার করবে না। পশ্চিমা বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে এই বিচারে যারা দোষী সাব্যস্ত হবে তাদের সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। ইরানে এই ধরনের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মানে মৃত্যুদণ্ড। এটা ইরানের জন্য নতুন কিছু নয়, কিন্তু আমেরিকা এবং মানবাধিকার সংগঠনগুলো এই নিয়ে সোচ্চার হবে এটা নিশ্চিত। তবে ইরান এখন এসব কিছু নিয়ে ভাবছে না। তারা একটা উদাহরণ তৈরি করতে চাইছে ভবিষ্যতে যেন কেউ বিদেশি শক্তির হাতের পুতুল হয়ে দেশের বিরুদ্ধে কাজ করার সাহস না পায়। এই মুহূর্তে সবচেয়ে বেশি চাপে আছে ইসরায়েল, কারণ ইরানের এই মিসাইল শুধু আমেরিকা নয় বরং তাদের জন্য হুমকি। ইসরায়েল ইরান থেকে মাত্র 2000 কিলোমিটার দূরে। 10,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল দিয়ে ইসরায়েলকে আঘাত করা তো খুবই সহজ। আর ইরানের কাছে এর আগে থেকেই ইসরায়েল আক্রমণের সক্ষমতা ছিল, কিন্তু সেই সক্ষমতা বহু গুণ বেড়ে গেল। মোসাদ রাতারাতি তাদের নিরাপত্তা কৌশল নতুন করে সাজাতে শুরু করেছে। ইউরোপের দেশগুলোও চিন্তিত। যদিও ইরান তাদের সরাসরি শত্রু হিসেবে দেখে না, কিন্তু এই মিসাইল ইউরোপেও পৌঁছাতে পারে। ন্যাটোর সদস্য দেশগুলো এখন আলোচনা করছে কিভাবে এই নতুন হুমকি মোকাবেলা করা যায়। কেউ কেউ বলছেন ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া উচিত, আবার কেউ কেউ বলছেন নিষেধাজ্ঞা দিয়ে কিছু হবে না, বরং কূটনৈতিক পথে সমাধান খুঁজতে হবে। চীন এবং রাশিয়া এই বিষয়ে তুলনামূলক চুপ আছে। রাশিয়া তো নিজেই এই পরীক্ষায় সাহায্য করছে। তারা চায় ইরান শক্তিশালী হোক, কারণ এটা আমেরিকার একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করবে। চীনও একই কারণে খুশি। তারা দেখছে যে বিশ্বে তাদের প্রভাব বাড়ছে এবং আমেরিকায় প্রভাব কমছে। আমেরিকার সাধারণ মানুষের মধ্যে এখনো এই খবরটা এতটা ছড়ায়নি, কারণ যখন ছড়াবে তখন একটা ভয়ের পরিবেশ তৈরি হতে পারে। এতদিন তারা ভাবত যে তাদের দেশ নিরাপদ, কোনো শত্রু তাদের মাটিতে আক্রমণ করতে পারবে না। এখন সেই বিশ্বাস চলে যাচ্ছে। ইরানের একটা মিসাইল যদি সত্যিই আমেরিকায় এসে পড়ে তাহলে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন হবে। ডোনাল্ড ট্রাম্প এখন কঠিন সিদ্ধান্তের মুখে। একদিকে তার কট্টর সমর্থকরা চায় ইরানের উপর হামলা করা হোক, অন্যদিকে সামরিক উপদেষ্টারা বলছেন এই মুহূর্তে হামলা করা বিপজ্জনক হতে পারে, কারণ ইরান এখন পাল্টা মারতে সক্ষম। আর সেই পাল্টামার আসবে আমেরিকার মাটিতেই। এই ঝুঁকি নেওয়া সহজ নয়। বিশ্বের ভূ রাজনীতিতে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। একটি মুসলিম দেশ প্রথমবারের মতো এমন সক্ষমতা অর্জন করল যা আগে শুধু পরাশক্তিদেরই ছিল। এটা কি শান্তির জন্য ভালো নাকি খারাপ সেই বিতর্ক চলবে, কিন্তু একটা বিষয় নিশ্চিত, পৃথিবী এখন আগের মতো নেই। শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে, আর এই বদলের কেন্দ্রে রয়েছে ইরান এবং তার খোরামশাহর 5 মিসাইল। আগামী দিনগুলোতে কি হবে কেউ জানে না, কিন্তু সবাই অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের জন্য। আমেরিকা কি হামলা করবে? ইসরায়েল কি একা কিছু করবে, নাকি কূটনীতির মাধ্যমে সমাধান হবে? উত্তরগুলো সময় দেবে।